বিছানার থেকেই পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি। চলো দেখি ঝুল বারান্দায় কে ডাকাডাকি করছে এত সুন্দর করে। আমি যত এগোচ্ছি সে কি করেছে, সরতে সরতে উড়ে গিয়ে ওই দেখো লাইটের তারে বসেছে। এই তুই একা একা এতক্ষণ এত ডাকাডাকি করলি? আমি তো ভাবছি অনেকে মিলে আছে, অনেকে সব গেছে কোথায় কে জানে। আর আজকে দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তো একটা শালিক তো দেখলাম, কি জানি আমি যখন শুয়ে রয়েছি বিছানার থেকে কিচিরমি না, দুটো শালিকই দেখলো ওই যে উড়ে গেল। এই এই একটা, এই দুজনের জুড়ি। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নিয়েও চলে আসলাম আমারই একটা নতুন ব্লগ। সকালবেলা তোমাদের তো পাখির কিচিরমিচির শোনালাম, তারপরে একটু বারান্দায় দাঁড়িয়ে ঘরে চলে এসেছি। না আর পাখি দেখলে হবে না। আর জানো, যখন স্কুল যেতাম আমরা, তখন রাস্তার মধ্যে যদি এক শালিক দেখতাম, ওরে বাবারে হয়ে যেত আরেকটা শালিক খোঁজাখুঁজি শুরু হয়ে যেত। তবে না, এই অভ্যাসটা যে এখনও চেঞ্জ হয়েছে তা না। দেখবে একটা শালিক দেখলে আমরা আশেপাশে কিন্তু উকিঝুঁকি মাখি দিই যে আরেকটা শালিক আছে কি না, দিনটা যদি খারাপ যায়। এটা কিন্তু আমরা ভাবি, তাই না? চলো আমি এদিকে ঝাড়টা দিয়ে তারপরে এবার গিয়ে একটু চা বসাবো। ঘুম থেকে উঠেই তো ঝাড় দেওয়া, তারপর চা খাও, তারপর সমস্ত কাজকর্ম করা। যেদিন দেরি হয় দেখবে সব দিকেই দেরি হয়। আমাদেরও এমনিই তো দোকানটা খুলতে দেরি হয়ে গেছিলো। তার মধ্যে কী হয়েছে জানো তো, দোকানটা খুলতে যাবে চাবিটা খুঁজে পাচ্ছে না, তারপরে চাবিটা পাওয়া গেল। ঠিক টের পেয়ে গেছে। কি হয়েছে? যাচ্ছি। মিঠুর বিস্কুট ছিল না, গতকাল রাত্রে গিয়ে আবার ও 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে। ঠিক টের পেয়ে গেছে। কি হয়েছে? যাচ্ছি। মিঠুর বিস্কুট ছিল না, গতকাল রাত্রে গিয়ে আবার ও 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে। এই যে ওর বিস্কুট ছিল না, আমাদের মামুনির বিস্কুট ছিল না, একেবারে মামুনির ঘরে 1 প্যাকেট রেখে এসেছি। আর এই যে মিঠুর 2 প্যাকেট, আর এই ঘরে 1 প্যাকেট রেখে দিই। আমরা তো এই বিস্কুট খাই না, কেননা লোকজন যদি চলে আসে তখন একটু ওই বিস্কুটটা দিতে হয়। নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে উঠেছি অনেকক্ষণ, উঠে মোবাইলের কাজ ছিল, সেই কাজটা করে তারপরে এখন চা খাচ্ছি, তারপরে সংসারে কাজ করব। আর শুধু যে চা, চায়ের সঙ্গে আজকে একটু কফি দিয়ে দিলাম, চাফি বানিয়ে নিলাম। আজকে তো রবিবার, আগে মিঠুকে বিস্কুটটা দিয়ে আসি। চিৎকার, চাফিটা তো খাবো, চা আর কফি দিয়ে তৈরি। তার আগে একটু ময়দা নিয়ে নিচ্ছি, রেডি করে রাখছি। ওটা খাওয়া হলেই এটা মেখে নেব। অল্পই নিলাম, বেশি লাগবে না, ওতেই হয়ে যায়, নাহলে মাখলে থেকে যাবে। এটা খেয়ে নিই, তারপর এটা সব কিছু রেডি করে রাখলাম, একটু গরম জল করে মেখে নেব। একেবারে বিছানাটা তুলেই যায়, বিছানাটা গুছানো হয়নি, কারণ ওইদিকে কিচেনে গেলে অনেকটা সময় লেগে যাবে। এদিকে আমাদের অপোজিটে যে বিরিয়ানি দোকানে রান্না হয়, ওরাও কাজে চলে এসেছে। আর এসে বাবারে বাবা, ওদের দোকানে একটা গ্রিলের পাল্লা আছে, সেইটা যখন খোলে না, তোমাদের কি বলবো, কানে যেন তালা লেগে যায়। রাতে বন্ধ করার সময় এরকম আওয়াজ করে, আবার দিনে খোলার সময় এরকম আওয়াজ। শীত নেই বলছো মুখে, আবার গায়ে চাদর কেন? এটা একদম পাতলা ওড়নার মতো। আজকে সবার আমাদের সব গন্ডগোল হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এদিকে আয়। মেয়েটাকে ডাকলাম যে নতুন আলু দিয়ে একটু আলুর দমের মতো করবো, আলুগুলো একটু ভালো করে ধুয়ে দে। তা বলছিল মামুনি প্রেশার কুকারে বসিয়ে দেবো। আমি বলছি না, তুই ধুয়ে রাখ, ওর মধ্যে আমার আরও কিছু দিতে হবে, তারপর আমি ওইগুলো দিয়ে বসিয়ে দেবো। আর দেখো, ময়দাটা যখন নিয়েছি দেখে মনে হচ্ছিল অল্প, কিন্তু খুব একটা অল্প হয়নি, ঠিকই হয়েছে, সবারই হয়ে যাবে।
না না, এটা ধুবো তো। ঠিক আছে, এখানে তো কড়াইশুঁটি নেই, দেখি নিচে গিয়ে কড়াইশুঁটি আছে কিনা। এই ময়লার গাড়ি আসো পরে। ছুটি খুঁজতে এসে দেখি ইলেকট্রিকের বিল সকালে মনে হয় দিয়ে গেছে, শাশুড়ি মা রেখে দিয়েছে, গিয়ে দেখতে হবে কড়াইশুঁটি আছে। এই তো, যাক পেলাম তো। সকালেই ও বলছিল কি গো ইলেকট্রিকের বিল এসছে, মেসেজ এসছে, আমি তো পাইনি। মেসেজও পাঠিয়ে দেন, আমাদের এখানে কড়াইশুঁটিগুলো আবার গিয়ে ছাড়াতে হবে। সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিতে হবে, কিন্তু এখন রেখে দেওয়ার জন্য ছাড়াচ্ছি না, আলুতে দেবো। নাহলে কি বলতো, ছাড়িয়ে বেশ অনেক দিন রাখা যায়, কিন্তু এইভাবে হলে না যে খোসাটা পচে যায়। আর আমার দিদি এই যে একদম নতুন যে মটরশুঁটি বেরোয়, দিদি এই খোসার সমেত মানে মটরশুঁটি ছাড়িয়ে খোসাটা দিয়ে কি সুন্দর মানে সিম দিয়ে যেরকম ঝোল হয় সেরকম ঝোলের মতো করেছে। একদিন ওর বাড়ি গিয়ে খেয়েছি, সেই টেস্টটা যেন এখনো মুখে লেগে রয়েছে। হ্যাঁ, কি ভালো লাগছে। বলছে না এটা তো সবুজই সবজি, ভালো দেখ খেয়ে। তাহলে তুই খোসা দিয়ে সবজি করেছিস? তারপরে দেখলাম যে না, সত্যি সিমের মতো লাগে খেতে। ছেলে গেল চিকেন আনতে, আর এদিকে এগুলো করে নিই আগে। সিঙ্কে বাসন আছে অনেক, বাসন মাজবো তোমাদের সামনে। আবার হয়তো কেউ বলবে যে গরমে মাজলে বলবে খুব গরম, যে এত গরমে কষ্ট করছো কেন, আবার শীতে মাজবে। এর নাম সংসার, সব রকম কাজ করেই অভ্যস্ত। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, তাই তো। এগুলো মামুনির কাছে দিয়ে আসবো, বলবো ছাড়িয়ে বাটিতে রেখে দিস। বিল তো দেখতেই হবে। এই যে সকালে পাম্প ছাড়লাম, এর মধ্যেই বলছে যে জল নেই। ওপর থেকে নেমে এসে বলছে যে দিদি জল নেই। এইরকম যে কেন হচ্ছে জানি না। দেখি, এগুলো তো এখনও চোখে দেখিনি। এই শীতকালেও যদি ইলেকট্রিকের বিল সেভ না করতে পারি, গরমকালে তো বুঝতেই পারছো যে কী অবস্থা। 3টে বিল আসে, তাও বললাম না আমাদের সেভ বলে আমাদের কিছু নেই। ইলেকট্রিকের বিলটা আমি ছেলের অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করি, তাই ছেলে আগে পেমেন্ট করে দেয়, তারপর ওকে আমি ক্যাশটা দিয়ে দিই। এই বিলটা এই যে এখানে রাখলাম বাবু, মনে করে দিয়ে দিস। বিলটা মুছে নিই, আর হয়ে যাবে। খাবার এক্ষুনি প্যারাসিটামল খা, মাথা ব্যথাটা ছাড়বে। ছেলের মাথা যন্ত্রণার কারণ আছে। ঠান্ডার মধ্যে গতকাল কত রাত পর্যন্ত মিটিং হয়েছে, আজকে ওদের খেলা আছে। সেই খেলার এখানে তো সারাদিনের জন্য যাবে, তা তাড়াতাড়ি করে টিফিনটাও করতে হবে। আর এইটা ফুল ঝাড়ুটা তো, এটা তো ছোটোটা, আর এইটা দিয়ে ধুলোটাও ঝাড়তে পারবি। এটা ডান্ডিটা মনে হয় তোর বাবাই ভেঙেছে। এনে বাবু, দোকানের এই যে ঝুলগুলো এটা দিয়ে ঝাড়তে পারবে, এই যে ছোটোটা দিয়ে, পালকিরিটা দিয়ে। দোকানটায় ঝুল পড়েছে, মনিকে একটু ধুয়ে আসি, বলবো ছাড়িয়ে কড়াইশুঁটিগুলো। মারে পরে এগুলো একটু ছাড়িয়ে রেখেছে, যে টিচারটা গোছাতে। হ্যাঁ, পরে তোমার এদিকে কাজ হলে এই সব বলেছিল যে মামুনি আমি টিফিনটা করে আনলাম না, আমি তাড়াহুড়া করে, ছেলে তো মানে উঠেই তাড়া আনলাম। এই যে বাবু চিকেন এনে রেখে গেল। চিকেনটা ঢালতে ঢালতে যেটা ভেবেছি সেটাই, আমার ছেলে ঠিক যেই দুটো পা চেয়ে নিয়ে আসে, তাই এই দুটোকে আবার গরম জল করে ছাড়িয়ে নিতে হবে।
না তুই ওইদিকে কর, আমি এদিকে এই যে হয়ে যাবে মুড়ি মুখ যেতে ওই 4 টাকা করে কতক্ষণ লাগে, 2 ঘন্টা লাগে বাবা। আর রাস্তা এখনো মানে সেরকম রাস্তা না। হ্যাঁ ডায়মন্ড রাস্তা কবে তেলগুলো ঠিকই করে না। ও ইসে বালির ব্রিজ নাকি 3 দিন বন্ধ থাকে শুনছিলাম। অল্প তেল দিয়ে আলুর দমটা করছি, লুচি দিয়ে খাবো তো। ও বাবা হয়ে গেছে, দেখা বাবা। বাবাই রে হয়ে গেছে, ওই যে আলুর দমটা বসিয়েছি, তাই খেয়ে একেবারে নিচে যাবো, হয়ে গেছে। আমি কিন্তু শর্টকাটে আলুর দম করলাম। আলুর সাথে রসুন পেঁয়াজ সব সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, টমেটো, কড়াইশুঁটি, তারপর সেটাকে হাত দিয়ে ডলে একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে গেছে আমার আলুর দম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ ওই তো ও করবে লাস্টে রান্নাটা, চিকেনটা। হ্যাঁ একটু বেলা হবে তো, আমি ঘরেই খাবো। রোববার দিন না খেলে মানে খেয়ালে না টাইমের আর হিসাব থাকে না, এই হচ্ছে কথা। ওই মুখ কই এমন কি আমা আয় একটু ওকে খেতে দি। ওই আলুর দমটা একটা বাটিতে তোল। একটু চাপিয়ে দিয়ে অল্প কম করে না দেখিস, এই কড়াইটাতে ভালো হয় জানিস তো, অন্য টাইমে ছড়ানো তেল, ওই জন্য তো একটু আটা মেশাতে পারলাম না। এই তাহলে তুই নিয়ে গিয়ে খা, সকালে কিচ্ছু খাসনি। কি এরকম বাবু টেস্ট হয়েছে? মাঠে খেলা, ও আর মানে খাবে কি, বলছে মা যদি ঘরে থাকতাম বা দোকানে থাকতাম আর দুটো খেতাম, কিন্তু মাঠে বেরোতে হবে। একটু দেবো মা? ভালো হয়েছে। এখন খাবে নাকি? তুই বেরোবি? তাহলে টিফিনটা দিয়ে দেবো বাবাকে, করে দেবো? তুই খা। কড়াইটা দেখে আবার কেউ কমেন্ট করো না, কড়াই কিন্তু আছে, কিন্তু এটাতে ভাজতে সুবিধা হয়। সব রকম সংসারে থাকতে গেলে যেমন সব রকম মানুষকে নিয়ে সংসার করতে হয়, সেরকম বাসনগুলো সব রকম বাসন সবসময় ভালো বাসন দেখালে তো হয় না। চায়ের বাসন টিফিনের বাসন ধোয়া হয়ে গেল। এবার এই যে চিকেনটা ধুয়ে নিলাম, আর ওই যে দুটো পা এনেছে সেই দুটোকে আবার গরম জল করে ছাড়িয়ে রাখলাম। এখন ওই যে ঝুল ঝাড়ছে দোকানে, ঝুল প্রচুর ঝুল পড়ে রাস্তার ধারে না। আর আমি চিকেনটা ধুয়ে ওই যে ঝুড়িতে রেখে দিলাম।
কতদিন ধরে ভাবছি মাথা ঘুরবো আজকে আমাদের গাড়িটা আজকে ড্রাইভার দাদা নিয়ে বেরোয়নি, উনি ছুটি করে না, যে দাদাটাকে এখন দিয়েছে ছুটি করে না, কিন্তু ওনার না বদ্দার মানে এর মধ্যেই কি বাবা ওই দাদাটা ছুটি করে না, ওনার বদ্দা এই কিছুদিন আগেই এক্সপায়ার হয়ে গেছে, তার বদ্দার ছেলেকে নিয়ে আজকে কালীঘাটে মনে মন্ত্রতন্ত্র পড়ার ব্যাপার ছিল, গেছিল, গাড়ি আজকে বসা আছে, সেই বিকালে হয়তো আমাদেরও বেরোবে। চলো পুজোটা দিয়ে নিই। আর মামুনি ওখানে চিকেনের সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছে। কি তাড়াহুড়া করে টিফিন করলো। এবার এই ফোন খেলা থাকলে যা হয়, সমানে ফোন আসছে, দেখো না আমি ঠাকুর ঘরে ঢুকেছি, ওই যে ফোনে কথা বলছে আর পায়চারি করছে, দেখেছো ওই যে ফোন, মানে খেলা টিমের একদম ব্যস্ত। শনিবার রবিবার হলে, আর অবশ্য এই শীতকালেই খেলার চাপটা বেশি থাকে, গরমে আর অতটা খেলারই থাকে না। এদিকে মামুনি আবার মিক্সিং গ্রাইন্ডার খুঁজে পাচ্ছে না, আমি যেখানে রেখেছি তা আবার দৌড়িয়ে গেলাম, ও ডাকলো, ও আবার কি করেছে বললো মামুনি আমি এখন চিকেনটা রান্না করে নিই, স্নান করার পর ইচ্ছে করে না। আমি বললাম ঠিক আছে, তো ও চিকেনটা রান্না করে বেরিয়ে আসুক, তারপর আমি সেই তো খেতে খেতে যখনই খাক তখন একটু গরম করেই দেওয়া হবে ছেলেকে, কেননা এরপর আমি রান্নাঘরে ঢুকলে আমার অনেকটা টাইম লাগবে, এর থেকে মেয়েটা বরঞ্চ চিকেনটা রান্না করে বেরিয়ে এসে অন্যান্য কাজগুলো, ওর ওই দিকের কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। প্রথমে আজকে চিকেন হওয়ার কথাই ছিল না, রবিবার হয় আমাদের চিকেন, কিন্তু ওই যে ছেলে প্রথমে বলল যে খেলার মাঠেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ও টিফিন করেই বেরিয়ে যাবে, তারপরে কি মনে হলো বললো মা আমি এসে বাড়িতে দুপুরে খাবো। তারপরে আমি বললাম তুই তাহলে দুপুরে যখন খাবি একটু চিকেন কিনে দিয়ে যা। তারপরে ও চিকেনটা দিয়ে গেল, আর এখন এই যে মামুনি চিকেনটা রান্না করছে। আমি বললাম সেই তুই তাড়াহুড়া করিস আর দেরি করিস, সেই তো ঠান্ডা হবে, কারণ ও গরম খাওয়ার মতো ওর সময় নেই, আজকে যেহেতু খেলা, এর থেকে বরঞ্চ যখন আসবে তখনই গরম করে দিবি। খেলা না, মামুনি চিকেন রান্না করছে, ও চিকেনটা করে সেই তো ছেলে খেতে খেতে ঠান্ডা হবে যত বেলাই করুক, আর চিকেনটা করে সরে যায়। তারপরে শাশুড়ি মা মাছ এনেছে, কি মাছ এখনো দেখিনি, কখন আসবো আজকে আমি আজকে ট্যাংরা মাছ, আর রবিবারে বাজার তো একটু দেরি করে আসে, আজকে চলে এসছে। আর এদিকে করলা সেদিন কাটা হয়েছিল অনেকটা, সেটা ভাজা করবো। কড়াইশুটিগুলো মামুনি সকালেই ছাড়িয়ে দিয়েছে, সেগুলোকে ওই তো বাটিতে রয়েছে, আমার তরকারি লাগে। এটা কোনটা? এইটা ভেজে গেছে, এই তো রয়েছে এখানে দুটো। সসপ্যানটা সুবিধা বল রান্না করতে, ছোটটা দিলাম না কেন এটা, আর মাঝারিটা ঠাকুরকে, ছোটটাও নামিয়ে নিয়েছি, বড়টাও লেগে যাওয়ার না, কোনো লেগে যাওয়ার ব্যাপার নেই। ওই তো আবার একটু নেড়ে চেড়ে, খুব সুন্দর। এখন তো চিকেন ওই রান্না করে যাচ্ছে। মামুনি বেরোলে এবার আপার ডিপার্টমেন্ট, শাশুড়ি মা ডাকছে কি মাছ এনেছে, চলে দেখে আসি। আমার শাশুড়ি মূলো এনেছে, বললো লাল মূলো খেতে নেই, সাদা মূলো নাকি এই মাঘ মাসে খাওয়া যায়, বলেছে যখন তাই শুনবো, কোনো ব্যাপার না। আর এই দেখো লাউ, আর মাছ আলাদা মাছ মায়েদের এনেছে, আর এনেছে ট্যাংরা। ট্যাংরা মাছটা ভালো লাগে, ফোন করেছিলাম আমি, বললাম ট্যাংরাটাই আনো। আর ওইদিকে তো চিকেন করছে, ঢাকনা লাগবে।
এই তোমার মোটামুটি এইটা কালারটা ও একদম টকবক টকবক করে না লাগবে। বাবু আর ও হচ্ছে উল্টো, মানে ও একটু ঝাল পছন্দ করে, কাঁচা লঙ্কা কামড়িয়ে খায়, নুন বেশি খায়। আর বাবু কম, নুন কম কি নুন বলতে গেলে খায় না। চিকেনের কালারটা দেখতে তো দারুণ হয়েছে কালারটা। কৌতূহল আর প্রশ্ন, রান্না বান্না পারি তো, রান্নাটা যখনই রান্না করে আমি তো তোমাদের দেখাই। এমন তো না যে আমি যে কাজটা করি সেটা দেখাই আর বৌমা যে কাজটা করে দেখাই না, সব রান্না পারে। আর যখন আমার হাতে মানে ও আমার চোখের সামনে কাজ করে আমি সেগুলো ক্যামেরা বন্দি করি, না আমার কাজটা দেখাবো। আবার আমার কাজটা শুধু দেখাবো, বলবো কি বাড়ির বউকে দিয়ে কিছু করাও না, অনেক সমস্যা বাবা, ভিডিও দিতে এসে অনেক কিছু জেনে গেছি। আবার দেখালেও বলবে বউটাকে দিয়ে এত করা হচ্ছে, তাহলে কি করবো? তোমরা একসাথে খেয়ে নিও, তুমি বাবা খেয়ে নিও, আমি এসে খাবো, তোমরা খাওয়া করবো। চিকেনের আলুটা শক্ত থাকে, এই আলুটা এত বিরক্তি করে না। তার মানে ওইদিকে তুই ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাক আলুটা সেদ্ধ। আউ গেছে ঠাকুমার সঙ্গে দেখা করতে। আর এই ট্যাংরা মাছটা করবো কি দিয়ে সেটাই কনফিউজ, যে ট্যাংরা মাছটা কি দিয়ে করবো। ভাজা তো শুরু করি, ডাল সিদ্ধ আছে, টমেটো দিয়ে ডাল করবো, করলা ভাজা করবো, লাউটা রেখে দিই। কালকে একটু মুসুরি ডাল করবো না, কালকে মটর ডাল মানে সেদ্ধ করেছিলাম, শনিবার ছিল বলে অনেকটা মটর ডাল সেদ্ধ রেখে দিয়েছি। ওই মটর ডাল সেদ্ধটা দিয়েই টমেটো দিয়ে টক ডাল করে দেবো। ভাপ দিয়ে মূলোটা জলটা ফেলে দিই। এটা মাছ ভেজেছি, সেই তেলটা রয়েছে, তার মধ্যে যে ভাপ দেওয়া মূলোটা ভেজে নেবো। আর এখানে করলা ভাজাটা বসিয়ে দিলাম, সময় লাগবে তো মটর ডালটা। আর এদিকে এখনও করলা ভাজা হচ্ছে। করলা এরকম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তেলের মধ্যে একটু ডিপ ফ্রাই করলে। বড়ি ধনেপাতা খাওয়ার দিন ফুরিয়ে আসছে গো। তখন যা ভাবসা গরম, তখন শুধু টক ডাল আর করলা বা উচ্ছে। মূলোটা ভাত দিয়ে নিয়েছি। আমরা দুজনে তো খাবো, এতটা মাছ করবো না, অর্ধেকটা করবো, অর্ধেকটা রেখে দেবো। কারণ চিকেন হবে, ছেলে মেয়ে দুটো চিকেন খাবে। আবার শাশুড়ি মা আবার বোয়াল মাছ না কি মাছ এনেছে, সেটা রান্না করছে, ওনারা খাবে। তা ডালটা গ্যাসে নিয়ে চলে আসলাম, ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম। মূলত ভাপ দেওয়াই আছে, ভাপ দিয়ে ভেজে নিয়েছি, তাই ঝোলটা ফোটার আগেই মাছটা দিয়ে দিলাম, বেশিক্ষণ লাগবে না। আর একটু ধনেপাতা পেস্ট করে দিয়েছি, তো আর একটু লাগলে ধনেপাতা ছড়িয়ে দিই। ধনেপাতা একটু পেস্ট করে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিন। দেখো কালারটা, কাঁচা লঙ্কা দিয়ে করা, কাঁচা লঙ্কা গুঁড়ো দেওয়া, কালারটা কি সুন্দর।
ডালটা হয়ে গেছে, ফোড়ন দেয়নি, এটা নামিয়ে তারপর ডালটা ফোড়ন। ছেলে কখন আসবে তার ঠিক নেই, ছেলে খেলা দেখতে গেছে, একদিকে কি টিফিন করে স্নানটা করেই গেছে। খাওয়া হলো, আর আজকে মানে নিজে রান্না করি, চিকেন তো খাই না, মামনি করেছে, এক পিস চিকেন খেলাম, খুব টেস্টি হয়েছে। আর আলুটার জন্য বসানো ছিল বেশ অনেকক্ষণ, আলুটাও একদম সফট হয়ে গেছে। আর ট্যাংরা মাছটা সুস্বাদু ছিল। বাবা খাওয়া হলেই শরীর যাই বলো ছেড়ে দেয়, তখন মনে হয় শরীরে আলসি চলে আসে। আর আমার গোপাল বাবা এখনো আসেনি, দোকান বন্ধ করে দিই, আজকে লোকজন ছিল না বলে। রবিবার দোকান হাফবেলা বন্ধ করে, কিন্তু কোনো রবিবার আবার হয় না বন্ধ। আজকে যে মিস্ত্রি এসেছিল, কিন্তু মিস্ত্রির এখানে গাড়ি আসেনি, তা আমাদেরও এখন একটু রেস্ট নিচ্ছে। 3:10 বাজে, মামনিও খেয়ে ও ঘরে টিভি দেখছে, ছেলে তো আসেনি, ছেলে আস্তে আস্তে কখন খেলা পেলে তো কথা নেই। আসলে আবার চিকেনটা একটু গরম করে দিতে হবে, কেননা ও একটু গরম খেতে পছন্দ করে। পুজো দিতে আসলাম, আর ছেলে কি করেছে, এই যে মিষ্টি নিয়ে এসেছে। তা আমাদের মামনি আবার এই মিষ্টিটা ভালো খায়, তা বাবু বলছে মা এনেছি যখন, ঠাকুরকে পুজো দিচ্ছ যখন, আগে ঠাকুরকে একটা দিয়ে নাও। একদম সময় মতোই মিষ্টিটা, এই যে এই সন্দেশ খুব ভালো খায় আমাদের মামনি, যেটাকে নাকি ইলিশ মাছের ই বলে। এই একটা রেখে দিই ঠাকুরের জন্য, আর এই একটা রাখি না, যেটা ডিম ভর্তি সেটাই ঠাকুরের জন্য রাখি। নিয়ে যে আমি দুটো, ওই যে 2 রকমের রেখেছি, ওইটাই ঠাকুরকে দেব। আবার মিষ্টিটা নিয়ে তারপরে ওদের ঘরে দিয়ে আসলাম। আসলে এখানে হয়েছে কি, ছেলে হঠাৎ করে মিষ্টি আনার কারণ আছে। মামনি আজকে খুব রেগে গেছে, যাওয়ার কারণ আছে যে তুমি দুপুরে এসে খেয়ে তারপরে মাঠে যাও, তুমি এই সন্ধ্যাবেলা এসে খেলে আবার তোমার মাঠে যেতে হবে। হ্যাঁ, আর তারপর আমি দিয়ে গেলাম, আমি বললাম মা একটু খা। আর মামনি এই সন্দেশটা ভালো খায় বলে ছেলে এসে ভাত টাত খেয়ে তারপরে আবার গিয়ে নিয়ে এসেছে, তা বলছে খাও, তো ওর কথায় আর খাচ্ছে না। তারপরে আমি জোর করে একটা দিলাম, তারপরে মামনি খেয়েছে। পুজোটা দিয়ে নিই, ঠাকুর আজকে সন্ধ্যাবেলা খাবারটা ভালোই হবে। আবার যাবে ছেলে খেলার, এখানে আসলেই কিছুক্ষণ আগে এসে যে ভাত খেলো। আর মামনি যাবে, ওর দাদু আসছে, দাদু কালকে মানে হসপিটালে দেখাবে, এই যে আরএনটিগোর হসপিটালে। তো দাদু বলছে বোন আয়, তা বললাম যা, কাছের থেকে কাছে যখন দাদু যখন এখানে আসছে, তা আজকে যাবে, কালকেও চলে আসতে পারে বা কদিন থাকতেও পারে। এখন রেডি হচ্ছে, বাবু ওকে পৌঁছে দিয়ে তারপর বাবু চলে যাবে মাঠে। আজকে যে মাঠ থেকে কখন আসবে খেলা, ফাইনাল খেলাটা, প্রথম খেলাটায় তো ওরা জিতে গেছে, তাই তো বাবু? প্রথমটা জিতে গেছিস, টসে জিতেছি, এবার এখন আবার সেকেন্ড খেলা, 3টে খেলা 4টে খেলা জিততে হবে, তাহলে ফাইনাল। ওই যে ওকে পৌঁছে দিয়ে বৌমাকে বাড়িতে, ওর দাদুও আসতে, মানে ওর মা আনতে গেছে, তাও ঢুকে যাবে 5 মিনিটের মধ্যে বাড়িতে। ওই যে কটা বাজবে দেখা যাবে ওখানে। এদিকে ছেলে মেয়েটা গুছাচ্ছে, আর এদিকে ছেলে তো ওকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো, আর ছেলেকে আবার তাড়া দিচ্ছে ছেলের বন্ধুরা। খেলার টিম মাঠে নেমে গেছে, তাড়াতাড়ি আয়, ব্যাস বুঝতেই তো পারছো। তারপরে দুটোকে সামলিয়ে ওকে বললাম তাড়াতাড়ি কর। আর মেয়েটা তো সে একটা মেয়ে মানুষ, একটু বেরোলে তো একটু গুছাতে সময় লাগে, তা মেয়েটা তাও ওই যে গুছিয়ে নিয়েছে তাড়াহুড়া করে। তারপরে আর রাগ ছিল না যাওয়ার সময়, এই দেখো মুখে হাসি নিয়েই তারপরে গেল। এইরকম তো একটু খুঁটিখাটি তো লাগবেই, সেটা তো সংসার করতে গেলে সবার ক্ষেত্রেই হয়। কেটে তালা দিয়ে দিলাম, ওইদিকে দরজার তালা দিয়ে আমি এদিকে কেটে তালা দিয়ে এডিটিং করতে বসবো। তার মধ্যে আবার শুনলাম যে ট্যাঙ্কিতে জল নেই। কালকে সকালেই আমাকে ইনকোয়ারি করতে হবে যে এত জল কোথা দিয়ে লিকেজ হচ্ছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, টাটা।